নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার জয়িতা একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছে। আজকে তোমাদের নিজেকে একটু প্যাম্পারিং করে দেখাবো, মানে নিজের ত্বক পরিচর্যা। এই কদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপার ছিল, প্রতিটা ঘরেই হয়ে থাকে। আপাময় বাঙালির বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবে গরিব বড়লোক যে যেখানেই থাকুক প্রত্যেকেই তাদের ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রেখে দেয়। আমিও সেটা করেছি, সুতরাং এবার নিজেকে একটু প্যাম্পারিং করতেই হবে। তাই একটা শসা আর গাজর ভালো করে গ্রেট করে নিয়ে তার থেকে রসটা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এবার আইস কিউব বানিয়ে রেখে দেবো। আইস কিউবটা মানে এই কদিন ওই আইস কিউবগুলো রোজই লাগাবো, এটা টোনার হিসাবেই আমি ব্যবহার করব। তারপরে প্যাক লাগাবো। কিভাবে আমি ত্বক পরিচর্যা করি সেটা দেখাবো। সারা বছর করি না করি, এই পুজোর এ কটা দিন করি, কারণ আমাদের নিজেদের বাড়িতে দুর্গা উৎসব হয়। সেখানে তো নিজেকে একটুখানি সুন্দর করে তুলতেই হবে। তাই এটা টোনার বানিয়ে দিলাম। এটা জমে যাবে যখন, তখন আইস কিউব হয়ে যাবে। ওই একটা করে আইস কিউব নিয়ে রোজই মুখে লাগিয়ে নেব। আর তাহলে চলো আমি কিভাবে ত্বক পরিচর্যা করি তোমাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার জয়িতা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি রূপচর্চার বিষয় নিয়ে। সামনে দুর্গা পুজো, রূপচর্চা সবাইকেই করতে হবে। পার্লারে গেলে পরে প্রচুর, মানে অনেকক্ষণ ধরেই পার্লারে বসে থাকতে হয়। পার্লারে ওই জন্য আর যাইনি, বাড়িতেই যা যা ইনগ্রেডিয়েন্টস আছে সবার বাড়িতেই থাকে, সেই সব জিনিস দিয়েই রূপচর্চাটা করব। তাহলে চলো আমি কিভাবে রূপচর্চা করি সেটা তোমাদেরকে আজকে দেখাবো। এখানে টমেটো নিয়ে নিয়েছি, পাকা টমেটো। টমেটোটাকে এরকম গোল করে কেটে নিলাম। সামান্য এতে একটু চিনি মেশাবো। চিনি মিশিয়ে নিলাম। এবার এইগুলো খুলে নিচ্ছি। এইগুলো থাকলে রূপচর্চা করা যায় না। টমেটোর মধ্যে চিনি মিশিয়ে নিয়েছিলাম, একটু নরম হয়ে গেছে। এবার এটাকে আমি স্ক্রাব হিসাবে ব্যবহার করব। তার আগে অবশ্যই কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসতে হবে। আমি মুখটা ধুয়েই এসেছিলাম ফেস ওয়াশ দিয়ে। তারপর এই কিছুক্ষণের জন্য রাব করেছি, স্ক্রাব করেছি, পরিষ্কার হয়ে গেছে মুখটা। এবার তৈরি করবো স্ক্রাব, না প্যাক তৈরি করবো। প্যাক তৈরি করার আগে চুলটাকে যাতে সামনে না আসে, তার জন্য চুলটাকে
গার্ড করব। এর মধ্যে প্যাক লেগে গেলে তোলার সময় বড্ড অসুবিধা হয়। এখানে মুলতানি মাটি নিয়ে নিচ্ছি। দু চামচের মতন মুলতানি মাটি নিয়ে নিলাম। তারপরে নিয়ে নেব অ্যাপেল সাইডার ভিনিগার। হাফ চামচ অ্যাপেল সাইডার ভিনিগার নিলাম। আর 1 চামচ গোলাপ জল নেব। এই প্যাকটা একদম রামবান, কিচ্ছু মেশাতে হবে না। লাগানো হয়ে গেছে, মোটামুটি 70% শুকিয়ে যাওয়ার পর তারপরে মুখটাকে আমি নর্মাল জলে ধুয়ে নেব। আমি এই মুলতানি মাটি দিয়ে আর অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে একটা প্যাক তৈরি করে রেখেছি। ওটা এমনি নর্মাল অবস্থায় রাখলেও থাকবে, আবার ফ্রিজে রাখলেও থাকবে, ওটা কিছু পরিবর্তন হবে না, খুব ভালো হয় আর কি ব্যাগটা। আর ব্যাগটা সত্যি খুব, এই অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে প্যাক তৈরি করলে ব্যাগটা সত্যি খুব ভালোও হয়, আমার তো স্যুট করেছে। এবার 10 মিনিট পর, 10 মিনিটের মধ্যে আমার 70% শুকিয়ে যাবে। 10 মিনিট পর আসছি, মুখটা ধুয়ে। 10 মিনিট পর ফিরে এলাম ধুয়ে। কতটা গ্লো লাগছে তোমরাই বলো। এবার করে রেখেছিলাম
শসা আর গাজরের টোনার আইস কিউব, এটাই মুখে দেব। দেখলে বন্ধুরা, একদম ঘরোয়া উপায়, খুব তাড়াতাড়ি একটা ইনস্ট্যান্ট গ্লো পাওয়া যায়। পার্লারে গেলে কারি কারি টাকা পয়সা খরচা, আর খরচার থেকেও বড় কথা হচ্ছে পার্লারে গেলে সে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, যেটা আমি একদমই পারি না। কি বলবো, তার থেকে ঘরোয়া উপায়, ঘরোয়া মানে ঘরে যা আমাদের সংসারে থাকে, সবার সংসারই থাকে, টমেটো সবার সংসারই থাকে, মুলতানি মাটি সবার ঘরেই থাকে, আচ্ছা মানে গাজর, শসা এগুলোও থাকে। একদম ঘরোয়া উপায় আমি এইটা পুজোর কয়েকদিন ধরে এই একই ট্রিটমেন্ট করে যাব। মুখটা খুবই গ্লো দেয় আর মুখটা খুব ফ্রেশ লাগে, ইনস্ট্যান্ট ফ্রেশ লাগে। আর তোমাদের একটা কথা বলে দিই বন্ধুরা, তোমরা যখনই প্যাক লাগাবে সবসময় সন্ধেবেলা মানে সূর্য অস্ত যাওয়ার পর লাগাবে। তাতে কি হয়, মানে প্যাকে কাজ হয়, মানে প্যাক লাগাবার যে একটা উপকারিতা সেটা হয়। সূর্য থাকলে ইউভি রেসটা থাকে, তো ইউভি যে রেটা থাকে সেটাতে ক্ষতি করে, ওই জন্য রাত্রিবেলা সবসময় প্যাক লাগানো উচিত। নাইট ড্রেসটা ভিজে গেছে, নাইটিটা, এটা চেঞ্জ করে এবার শুতে যাব। তাহলে এটা এই মুখে যে টোনারটা দিলাম, গাজর আর শসার যে টোনারটা, এটা আইস কিউব করে রেখেছি। এটা কিছুক্ষণ পর এমনি প্লেন জলে ধুয়ে শুয়ে পড়ব। আর তাহলে আমার আজকের ঘরোয়া ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্ট কেমন লাগলো তোমরা বলো। ভালো লাগলে শেয়ার আর কমেন্ট করো, একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো নমস্কার।